This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কালকে থেকে আমাদের বঙ্গ রাজনীতিতে একটা কি বলবো আর কি, এত কিছু হচ্ছে। মুর্শিদাবাদ থেকে মোথাবাড়ি, মুর্শিদাবাদে যে সমস্ত আমাদের ভাই বোনরা গৃহহীন, অকথ্য অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, সেই জায়গাটাতে কর্ণপাত না করে কেউ, আমি দেখছি কি একজন বিয়ে করছে, সেই বিয়ের মধ্যে দিয়ে মানুষ অপোজিশন পার্টি থেকে শুরু করে, অপোজিশন না বর্তমানে, আমাদের পশ্চিমবাংলায় যারা যারা এখন রয়েছে এবং আমাদের প্লাস টিএমসিপি যে আমাদের রয়েছে, তারাও কিছু কথাবার্তা বলছে। তো আমি বুঝি না, এটা তো নিম্নমানের একটা রুচির বোধ। কে কাকে বিয়ে করবে, কখন করবে, সেটা ভারতের কনস্টিটিউশন তাদেরকে পড়ে আসা উচিত। যারা বিভিন্ন রকম কমেন্টস করছে, আমি তো মনে করি তারা হচ্ছে পুরো কোনো ভারতের সংবিধান সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। যে ইন্ডিয়ান আর্টিকেল রয়েছে, আর্টিকেল গুলো পড়ুক, যে তার ব্যক্তিগত স্বাধীনতা আর্টিকেল টোটালি পুরো একদম 21 থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু পড়ুক, তাহলে বুঝতে পারবে যে কে কোনটা। এই যে আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন 19 এবং 21, এই সমস্ত ধারাগুলো, এই আর্টিকেল গুলো সবাইকে পড়া উচিত, যে কে কাকে কি এই আর্টিকেল গুলোতে কি রয়েছে, তবেই কিন্তু জানতে পারবেন। এবং কাউকে এই যেভাবে মকিং করার আগে আমি মনে করবো সবার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আর্টিকেল রয়েছে সেটা সেই অনুযায়ী সে চলতে পারে। কাকে বিয়ে করবে, কত বছর বয়স বিয়ে করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই যে এটা নিয়ে একটা মখারি করা, এগুলো একটা নিম্ন রুচির পরিচয়। তো ওই দিক থেকে আমি এই যে সিপিএম এর যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যিয়া, তিনি সমস্ত দিক থেকে আমরাও তার ক্রিটিসাইজ করে থাকি। বিভিন্ন রকমের অখাদ্য কুখাদ্য খেলেছেন, কিন্তু তবুও এই লোকটা যেন আজকে কিন্তু তার একটা যে এডুকেটেড একটা অ্যাডভোকেট আর কি, তার প্রমাণ তিনি দিয়েছিলেন। এবং তিনি কি বলেছিলেন এই যে দিলীপ ঘোষের যে বিবাহ সম্বন্ধে, সেটা একটু শোনো বন্ধুরা। ঠিক আছে, যে একজন রাজনীতিবিদ হতে পারেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা হচ্ছে, অত্যন্ত নিন্দনীয়, জঘন্য। যারা এই সমস্ত কথা বলছেন তাদের সভ্য সমাজে থাকবার নৈতিক অধিকার নেই। দিলীপ বাবুকে আমার অভিনন্দন যে তিনি শুনলে ব্যক্তিগত জীবনের বক্তব্য, তার মত অনুযায়ী একজন অ্যাডভোকেট আইন অনুযায়ী কথা বলবেন এবং ল অনুযায়ী কথা বলবেন। এবং যারা হয়তো ল জেনেও শুধুমাত্র কাউকে মকারি করার জন্য কথা বলেন, তাদের ক্ষেত্রে আলাদা জিনিস। কিন্তু ইনি একজন আইনের লোক, সেই হিসাবে কথাবার্তাগুলো বলেছেন যে বিবাহ বা কোনো কিছু তাদের ব্যক্তিগত ব্যাপার, সে কাকে বিবাহ করবে, কত বছর বয়স করবে, সেটা নিয়ে কাউকে এইভাবে মকারি বা হ্যারাসমেন্ট করা ঠিক না। এটা তো গেল। দ্বিতীয়ত যদি বলি, আমাদের যে টিএমসির মধ্যে এমনও নেতা রয়েছে, সেও তার বয়স কত, সে কি 17 বা 18 বছরের বয়সের ব্যক্তি কি আমি জানি না। সেও তো নানা রকমের কমেডি থেকে শুরু করে চশমা, কালো চশমা পরে নানান রকমের ইয়ে করে থাকে, লাভলি, হ্যাঁ, এগুলো করে থাকে। তাহলে সেটা নিয়েও কিছুদিন পরে আবার দেখা গেল হবে, আজকে আমার কালকে তোমার হবে, এরকম এটা নিয়ম। তো আমি মনে করি কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো মানুষকে এভাবে হ্যারাসমেন্ট এবং মকারি করা ঠিক না। এই যে একটা বিয়ে করছে, সেটা নিয়ে একদম তোলপাড় হয়ে গেল। এটা কোন ধরনের সোসাইটিতে আমরা বসবাস করছি? এবং আইন, তারপরে ব্যক্তি স্বাধীনতা, এই সমস্ত কোনো কিছুই যেন আর্টিকেল, তাহলে আমার ইন্ডিয়ান কনস্টিটিউশনটা রেখে লাভ নাকি? ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আমাদের রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমাদের তাহলে আমরা অমান্য করছি না এটা? তো যাই হোক, আশা করছি যারা এই কি বলবো আর কি, তাদের অরুচিকতার এবং তাদের অমানবিকতার যে সমস্ত পরিচয় এই 2-3 দিন ধরে আমরা দেখছি, সেইটা পরিবর্তন হবে। আর না হলে আজকে হয়তো আপনি মকারি করছেন, কালকে হয়তো আপনার ভাগ্যে কি লেখা আছে সেটা আপনিও জানেন না। তো কোনো কিছু কাজ করার আগে, বলার আগে নিজেরটাও 7-5 ভাবতে হয়। কারণ আপনার ফ্যামিলিতে 3-4 জন রয়েছে, 4 জন দেখা গেল কোনো সময় হয়তো দেখা গেল 80 বছর বয়সেও কাকে নিয়ে চলে আসলো, তখন আপনি কি করবেন? আপনার মেয়ে রয়েছে, আপনার ছেলে রয়েছে, আপনার ওয়াইফ রয়েছে, কে কাকে কোত্তার সাথে আছে আপনি কি কন্ট্রোল করতে পারবেন? কোনো দিনও সম্ভব না। এটা তিনি দিলবাবু বিবাহ করেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো এত হই হুল্লাড়া এবং মকারি এই সমস্ত কিছু করা ঠিক না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে 100 সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।